This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ট্রেনে মৃত্যুর পর 6 ঘন্টা স্টেশনেই পড়ে দেহ। পুরুলিয়ার বড়াভূম স্টেশনে এই অমানবিক ছবি দেখতে পাওয়া গেল। স্ত্রীর দেহ কাঁধেই স্টেশনে ঘুরলেন স্বামী। দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলেও আরপিএফ সহযোগিতা করেনি বলে অভিযোগ। দেহ সরাতে সাহায্য করেন স্থানীয়রা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, খবর জিআরপি সূত্রে। কিন্তু দীর্ঘক্ষণ প্রায় 6 ঘন্টা এভাবেই দেহ পড়ে রইল। অমানবিক বললেও এই দৃশ্য কম বলা হয়। ট্রেনে মৃত্যু হয়েছিল তারপর 6 ঘন্টা স্টেশনে দেহ পড়ে রইল। পুরুলিয়ার বড়াভূম স্টেশনে ছবি দেখতে পাওয়া গেল। অমানবিক বললেও কম বলা হয়। স্ত্রীর দেহ কাঁধেই স্টেশনে ঘুরলেন স্বামী। দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকলেও আরপিএফ সহযোগিতা করেনি বলে তিনি অভিযোগ করেছেন। স্ত্রীর দেহ কাঁধে নিয়ে কিভাবে স্টেশন চত্বরে তিনি ঘুরে বেড়াচ্ছেন, স্টেশনের প্ল্যাটফর্মের উপর দিয়ে তিনি হেঁটে বেড়াচ্ছেন, আপনারা দেখছেন। 6 ঘন্টা ধরে এভাবেই তিনি সেখানে ইতস্তত ঘুরে বেড়ান, কারণ কারোর কাছ থেকে সাহায্য আসেনি, আরপিএফ এর তরফ থেকে সহযোগিতা আসেনি। শেষ পর্যন্ত দেহ সরাতে স্থানীয়রা ছুটে আসেন। তারপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এমনটা জিআরপি সূত্রে আমরা খবর পেয়েছি। আপনাকে কোনো অফিসারকে নিয়ে যেতে বললো? না, কেউ ছিল না। মানে কোনো অফিসার কেউ আপনাকে তুলে নিয়ে যেতে বলেনি? আপনার এটাই বলার বক্তব্য? এরকম ব্যক্তি এখানে শুয়ে আছে, আমি জিজ্ঞাসা করি, তখন সে বলে যে এখানে আমার বউ একটা ডেড হয়ে গেছে, মারা গেছে বলছে ডাইরেক্ট। হ্যাঁ, তো বলছি আমি গুমো গাড়ি থেকে নামাইছি ওকে। লাস্টটা কি 2 নম্বর প্ল্যাটফর্মেই ছিল, তাহলে 2 নম্বর থেকে 1 নম্বর করেছে, তাহলে গুমো গাড়িতে 1 নম্বরে ঢুকে রেল বললো যে নিয়ে যাও। তো নিয়ে যাও বলে এবারে হসপিটাল নিয়ে যাও বলে বলেছে, নৌবাকে শ্মশান নিয়ে যেতে বলেছে, এটা আমার জানার নাই। আপনারা শুনলেন তার কথা। তিনি বেদনা থেকেই কথা বলছেন, কথার বলার অপেক্ষা রাখে না। প্রথমে বিভিন্ন পরিস্থিতির মধ্যে তিনি সংশয়ে কোথায় যাবেন বুঝতে পারছিলেন না, অন্ততপক্ষে কেউ তাকে সাহায্য করবেন এই আশাটুকু তার ছিল। কিন্তু দীর্ঘ 6 ঘন্টা তার স্ত্রীর দেহ এভাবে পড়ে থাকে। তিনি তারপর নিজের কাঁধে তুলে নিয়ে যান, স্থানীয়রা সাহায্য করেন। তারপর ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ছাত্রীকে ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। আপনারা সে খবর ইতিমধ্যেই জেনে গিয়েছেন। কৃষ্ণনগরে শুট আউটের ঘটনা। এখনো পর্যন্ত কিন্তু যে ঘটনাটি ঘটিয়েছে, যে অভিযুক্ত দেশরাজ সিং অধরা বাড়িতে ঢুকে তার প্রাক্তন সহপাঠীকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দেশরাজ। এখনো পর্যন্ত অভিযোগ তেমনটাই। প্রাক্তন সহপাঠীকে খুন করে ভিন রাজ্যে দেশরাজ গা ঢাকা দিয়েছে বলে এখনো পর্যন্ত বেশ কিছু ক্লু পাওয়া গিয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন থানায় দেশরাজের ছবি পাঠিয়েছে পুলিশ। খুনের পর আশ্রয় নিতে চেয়ে বন্ধুদের ফোন করে দেশরাজ, তেমনটাও জানতে পারা যাচ্ছে। বন্ধুরা দেশরাজকে আশ্রয় দিতে অস্বীকার করে, এমনটাও পুলিশ সূত্রে খবর। দেশরাজের বাবা তিনি জানিয়েছেন যে উত্তরপ্রদেশ যাওয়ার কথা ছিল দেশরাজের। জানা গিয়েছে 2023-এ স্কুল থেকে বহিষ্কার করা হয় এই দেশরাজকে। কোথা থেকে আগ্নেয়াস্ত্র সে জোগাড় করেছিল এ প্রশ্ন উঠছে। স্থানীয়দের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, স্থানীয় মানুষজন যেটা বলছেন, যে 2 দিন আগে দেশরাজ পিস্তলের খোঁজ করছিল। প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার আক্রোশেই ঈশিতা মল্লিককে সে খুন করে কিনা এই প্রশ্নগুলো কিন্তু এখনো পর্যন্ত উত্তর মেলেনি। পুলিশ উত্তর খুঁজছে, কিন্তু এই মুহূর্তে দেশরাজ কোথায়, সে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছে কিনা এই প্রশ্নটা সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। প্রাক্তন সহপাঠীকে ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। মূল অভিযুক্ত দেশরাজ সিং এই মুহূর্তে এখনো পুলিশের জালে সে ধরা পড়েনি। গতকালকে ভর দুপুরে ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় এখনও পর্যন্ত অধরা রয়ে গেছে মূল অভিযুক্ত। থমথমে গোটা এলাকা। বাড়ির ভেতরেই পুলিশ পিকেট বসানো হয়েছে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার রয়েছেন এবং পুলিশ কর্মী রয়েছেন। এখনও পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। পুলিশ এখনও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। এখনও উদ্ধার করা যায়নি তার আগ্নেয় অস্ত্রটি, যে অস্ত্র দিয়ে গুলি চালিয়েছিল বলে অভিযোগ। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ড, টিভি9 বাংলা। এটা
তো অরাজকতার রাজত্ব চলছে এবং খুনি সন্ত্রাসবাদীদের স্বর্গরাজত্ব চলছে। না হলে এই যে আগ্নেয়াস্ত্র, এটা তো একমাত্র যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকে তাদের হাতে থাকা দরকার। তাহলে ওই রকম একটা আগ্নেয়াস্ত্র একটা যুবকের, একটা মানুষের হাতে থাকলো কি করে? এটা তো অরাজকতার রাজত্ব চলছে এবং খুনি সন্ত্রাসবাদীদের স্বর্গরাজত্ব। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।